বন্ধু তোমাদের সবাইকে সুরজিৎমানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য পঞ্চম শ্রেণীর অর্থাৎ ক্লাস 5 এর পরিবেশ বিদ্যার এক সেট প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার 217 নম্বর পেজের 17 নম্বর সেটের মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর এই স্কুলের যে প্রশ্নপত্র সেটটি রয়েছে সেই সেটি সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। একই দাগে শূন্যস্থান পূরণ করে যে কোনো পাঁচটি। একই দাগে চিলনি হলো এক প্রকার ড্যাশ, এক প্রকার গাছ। দুই দাগে আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ড্যাশ উঁচুতে অবস্থিত 100 মিটার উঁচুতে অবস্থিত। 1.3 দাগে লোকালয়ের মাঝে যে ছোট ছোট বন গড়ে ওঠে তাকে ড্যাশ বলে, সমাজ ভিত্তিক বন বলে। সমাজ ভিত্তিক বন বলে। 1.4 ড্যাশ দেশে প্রথম কাগজ তৈরি হয়, চীন দেশে। 1.5 দাগে চন্দ্রগ্রহণ ড্যাশ তিথিতে দেখা যায়, পূর্ণিমা তিথিতে। 1.6 দাগে জেনারেটর ড্যাশ শক্তিতে চলে, ডিজেল শক্তিতে। 1.7 দাগে পুকুরের জল পরিষ্কার রাখতে ব্যবহার করা হয় ড্যাশ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 2 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও যে কোনো আটটি। বাম স্তম্ভ 2.1 বিষাক্ত গ্যাস, গতে কার্বন মনোক্সাইড। 2.2 প্যাপিরাস, ঘতে পেপার। 2.3 কয়লা, কতে কার্বন। 2.4 গ্যালিলিও গ্যালিলি, ওতে টেলিস্কোপ। 2.5 সুনামি, অপশন ক্ষয় সামুদ্রিক জলোচ্ছ্বাস। 3 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো পাঁচটি। 3.1 দাগে জীবাশ্ম জ্বালানিটি হলো তামা, আকরিক লৌহ, পেট্রোলিয়াম। সঠিক উত্তরটি অপশন গতে পেট্রোলিয়াম। 3.2 দাগে ভারতের যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে 1815 সালে। সঠিক উত্তরটি অপশন কতে 1853 সালে। 3.3 দাগে মুখ্য জোয়ারের মূল কারণ হল সূর্যের আকর্ষণ, চন্দ্রের আকর্ষণ, পৃথিবীর ঘূর্ণন। সঠিক উত্তরটি অপশন খতে সূর্যের চন্দ্রের আকর্ষণ। 3.4 দাগে পানসি হলো একটি স্টিমার, জাহাজ, নৌকা। সঠিক উত্তরটি অপশন গতে নৌকা। 3.5 দাগে নরম কাণ্ডের গাছ হলো কাঁঠাল, কলা, আম। সঠিক উত্তরটি অপশন ঘতে কলা। 3.6 দাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 9 মিনিট, 10 মিনিট, 8 মিনিট। সঠিক উত্তরটি হলো অপশন গতে 8 মিনিট। 4 দাগে নিচে বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নির্বাচন করে যে কোনো তিনটি। 4.1 দাগে খনি অঞ্চলে গাছ কাটা খুব দরকার, মিথ্যা, গাছ লাগাতে হবে। খনি অঞ্চলে বেশি পরিমাণ গাছ লাগাতে হবে। 4.2 দাগে সূর্যের তাপ ছাড়া জল বাষ্প না হলে পর্বতে বরফ জমা হতো না, সত্য। 4.3 দাগে 18 বছরের আগে মেয়েদের বিবাহ দেওয়া উচিত নয়, সত্য। 4.4 দাগে পৃথিবীর চারিপাশে চাঁদের একবার ঘুরতে সময় লাগে 29 দিন 10 ঘন্টা, মিথ্যা। সঠিক উত্তরটি হল 29 দিন 12 ঘন্টা। ঘন্টা। 4.5 দাগে সুস্থ সামাজিক পরিবেশে গায়ের রং বা জীবিকা থেকে মানুষের বিচার করা হয়, মিথ্যা। 5 দাগে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও যে কোনো 7টি। 5.1 দাগে বনে মৌমাছিদের বাসা থেকে কি কি জিনিস পাওয়া যায়? মোম, মধু। 5.2 দাগে মাজার মানে কি? পীর সাহেবের কবরস্থানকে মাজার বলে, পীর সাহেবের কবরস্থানকে মাজার বলে, কবরস্থান। 5.3 দাগে প্রেসার কুকার কিনতে গেলে কোন ছাপ দেখে কেনা উচিত? ISI ছাপ। 5.4 দাগে কোন দিন বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়? 1 অক্টোবর।
5.5 থেকে নৌকার হালের কাজ কি? নৌকার হালের কাজ হলো নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে। নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে। 5.6 থেকে পথের পাঁচালী সিনেমাটি কে বানিয়েছিলেন? উত্তরটি হল সত্যজিৎ রায়। রায়। 5.7 থেকে কত সালে আয়লা ঝড় হয়েছিল? 2009 সালে। তারপরে 5.8 থেকে সোলার কুকার কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে সৌরতাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে সোলার কুকার বলে। 5.9 থেকে পুঁথি কাকে বলে? প্রাচীন ভারতে তাল পাতায় লেখা হতো, এই তাল পাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হয়। 6 থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 7টি। 6 ভরা কোটাল ও মরা কোটাল কাকে বলে? উত্তর, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য এক সরলরেখায় অবস্থানের ফলে যে প্রবল জোয়ারের সৃষ্টি হয় তাকে ভরা কোটাল বা তেজ কোটাল বলে। আর মরা কোটাল কাকে বলে? শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান করলে যে কম প্রাবল্যের জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বলে। 6 থেকে অপ্রচলিত শক্তি ব্যবহারের সুবিধা কি? উত্তর, এই শক্তিগুলি অফুরন্ত, প্রাথমিক ব্যয় বেশি হলেও উৎপাদন ব্যয় কম, এই শক্তিগুলি সর্বত্র পাওয়া যায়, এই শক্তি ব্যবহারে পরিবেশ দূষণ হয় না। 2টি অপ্রচলিত শক্তির নাম লেখো। একটা হচ্ছে সৌরশক্তি, আর একটা হচ্ছে বায়ু শক্তি। 3.6 থেকে অ্যাসিড বৃষ্টি কাকে বলে? উত্তর, বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলে। 6.4 থেকে কাঠ কয়লা কি করে হয়? জ্বলন্ত কাঠ জল দিয়ে বা বস্তা চাপা দিয়ে নিভিয়ে দিলে তা কাঠ কয়লায় পরিণত হয়। কাঠ কয়লা দিয়ে কি বানানো যায়? তুবড়ি বানানো যায়। তুবড়ি বানানো যায়। তারপরে কি রয়েছে? 6.5 থেকে হড়পা বান কাকে বলে? পার্বত্য অঞ্চলে নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিতে পারে না, তখন নদীর দুকুল ছাপে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে, একে হড়পা বান বলে। 6.6 থেকে স্বাস্থ্য ভালো রাখতে গেলে কি কি করতে হবে? মানব জীবনে স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ, সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতগুলি করণীয় দিক রয়েছে। সেগুলি হলো শরীরের যত্ন নেওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জল পান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলা করা, শরীর চর্চা করা, যেমন দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগ ব্যায়াম করতে হবে। 6.7 দুর্ঘটনা এড়াতে রাস্তায় কোন কোন অংশ ব্যবহার করা যেতে পারে? ফুটব্রিজ, সাব ওয়ে, জেব্রা ক্রসিং, তারপরে ফুটপাথ। 6.8 থেকে জল সংকট থেকে মুক্তি পাওয়ার উপায়গুলি কি কি? উত্তর, জল সংকট থেকে মুক্তি পেতে পরিমিত জল ব্যবহার করা দরকার, জলের অপচয় বন্ধ করতে হবে, শিল্পজাত আবর্জনা ও শহরে নোংরা জল যেখানে সেখানে ফেলা বন্ধ করতে হবে, বৃষ্টির জল সংগ্রহ করে ব্যবহার করতে হবে। 6.9 থেকে আবহাওয়া কাকে বলে? কোন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। 2টি পরিবেশ বান্ধব যানবাহনের নাম লেখো। সাইকেল, ট্রাম। 7 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 4টি। 7.1 থেকে ধূমকেতু কাকে বলে? ধূম মানে ধোঁয়া এবং কেতু মানে পতাকা। রাতের আকাশে কখনো কখনো ঝাঁটার মতো রেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায়, একে ধূমকেতু বলে। ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো, আকাশে ছুটে বেড়ানোর সময় সূর্যের কাছে চলে আসলে ঝাঁটার মতো দেখতে হয়।
বৃহস্পতির উপর যে ধূমকেতু আছড়ে পড়েছিল তার নাম কি? তার নাম হচ্ছে শুমেকার লেভি ধূমকেতু। লেভি ধূমকেতু। এরপরে সূর্যগ্রহণের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। 7.2 সূর্যগ্রহণের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। তোমরা সূর্যগ্রহণের এই ছবিটা পেয়েছে, বুঝতে পেরেছ? সূর্যগ্রহণ, সূর্য, চাঁদ, পৃথিবী, বুঝতে পেরেছ? 7.3 জলবিদ্যুৎ কিভাবে তৈরি হয়? উত্তর, জলের স্রোতের টারবাইনের চাকা ঘুরিয়ে ডায়নামোর সাহায্যে জলবিদ্যুৎ তৈরি করা হয়। যেমন সরাবতী নদীর যোগ জলপ্রপাতে বিদ্যুৎ তৈরি হয়। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। ভুটানের কাছে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র। তারপরে হচ্ছে 7.4 বয়স্ক মানুষদের কিভাবে সম্মান করা যায়? 7.4 বয়স্ক মানুষদের কিভাবে সম্মান করা যায়? উত্তর, বয়স্ক মানুষের কর্মদক্ষতা কমে যায়, তাই নিয়ে হাসি বিদ্রুপ করা কখনোই উচিত নয়। তাদের আদেশ উপদেশ মেনে চললে তারা খুশি হন এবং সম্মানিত বোধ করেন। আমরা বয়স্ক মানুষদের বিভিন্ন কাজে সাহায্য করতে পারি। বয়স্ক মানুষদের সুখ দুঃখ সমানভাবে ভাগ করে নিতে পারি। বয়স্ক মানুষদের কাছ থেকে তাদের ছোটবেলার নানান গল্প শুনে ওনাদের আনন্দ দেওয়া যায়। 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস এবং 15 জুন বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস বাড়িতে পালন করে বাড়ির বয়স্কদের শ্রদ্ধা সম্মান জানাতে পারি। শিশুদের কত বছর পর্যন্ত বিনা বাধায় লেখাপড়া করতে দেওয়া উচিত? উত্তরটি হল 14 বছর। 14 বছর। তারপরে হচ্ছে 7.5 জিনিস কেনার রসিদে কি কি থাকা দরকার? রসিদে জিনিসের নাম, পরিষেবার বিবরণ ও তারিখ থাকা দরকার। দোকানদার যদি ওজন কম দেয় তাহলে কোথায় নালিশ করতে পারি? দোকানদার যদি ওজনে কম দেয় তাহলে ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল ফোরাম বা সংক্ষেপে জেলা উপভোক্তা ফোরামে আবেদন জানাতে পারি। তাছাড়া উপভোক্তা বিষয়ক ওয়েবসাইটের থেকেও দরকারি তথ্য পাওয়া যেতে পারে। 7.6 শিশুদের 3টি অধিকার লেখো। বেঁচে থাকার অধিকার, খাদ্য পানীয় জল পাওয়ার অধিকার, অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, মারধর ও সামনাসামনি পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 7.7 ভূমিকম্প প্রবণ অঞ্চলের বাড়িগুলি কাঠে তৈরি হয় কেন? উত্তর, ভূমিকম্প প্রবণ অঞ্চলের মানুষ কাঠের তৈরি বাড়িতে থাকে কারণ কাঠের বাড়ি ভাঙে কম, ভাঙলেও ঘরের জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম, কাঠের বাড়িতে জীবনহানির সম্ভাবনা কম, বাড়ি ভাঙার পরেও ওই কাঠ দিয়ে আবার নতুন বাড়ি বানানো যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।